আমরা তো অনেক রকম টিকিয়া খেয়েছি, আজকে অন্য রকম একটা টিকিয়া বানাচ্ছি। এটা তো কেউ জানে না, এটা আমার শাশুড়ির হাতের রেসিপি। এখন আমাদের পেঁয়াজের যে শাহি গরম মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি টিকিয়া। আবু এই যে আমার হাতের রেসিপি আজকে বানাইছি, আমার হাতের রেসিপি আমি বানাইছি, আপনি খাই বলেন, এটা আগে খান। এটা আগে খেয়ে বলেন। আমার বাবু আঙ্কেল বললো যে বৌমা তুমি আমার বাসায় কবে যাবা। হ্যাঁ অদ্ভুত স্বাদ হয়েছে, মানে এক কথায় চমৎকার। এক কথাই চমৎকার। অনেক স্বাদ, অনেক স্বাদ। খালা মাংস দাও নি না এমনি এত সুন্দর একদম মাংসের মতো লাগতেছে, মাংসের মতো হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। একটা বৃষ্টি মুখর দিনে, বৃষ্টি মুখর সন্ধ্যায় আর এত সুন্দর একটা খাবার দিছো। আমি মনে করি কয়টা গুণ ভাতের পাতা দিলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি ঘুম থেকে উঠে দেখতেছি যে পাস্তা বানাইছে। হ্যাঁ আগে খাই নেবে, খাও। সবাই খাবে, যাও খাইতে পারে। এখন জুবা পাস্তা বানাইছে সকাল সকালে। জুবা এখন পাবনা যাবে, তার জন্য টিফিন নিয়ে যাচ্ছে না, টিফিন বানাইছে। আর আম্মা যাচ্ছে ডায়াবেটিস মাপাতে। যাও ওইটুকুই দাও গা, ওইটুকু শেষ করতে পারবে না। সবার পরীক্ষা, সবার পড়তে বসছে ভোরে উঠে। আর এদিকে আবার হচ্ছে জুবা পাস্তা বানাইছে, জুবা অফিসে যাবে, তার জন্য শোভাকে একটু দেশে শোভা নাস্তা খাচ্ছে। কেমন হয়েছে পাস্তাটার? চেহারা তো অনেক সুন্দর, অনেক ঝাল। আমার পুপি যে ঝাল খায় তার জন্য। মজা হয়েছে না? আচ্ছা খাও। পটল আর কাঁকরোল ভাজি হচ্ছে। কাঁকরোল না শাকরোল বলে, কাঁকরোল ভাজি হচ্ছে সকালের নাস্তার জন্য। এর সাথে মানুষ একটা করে ডিমও দেয় জানেন। আর এদিকে ডাল চুলায় দিয়ে দিছি, ডালটাও মুগের, এটা হচ্ছে মটরের ডাল রান্না হচ্ছে। ভাজিটা করতে আমার কত টাইম লাগলো, মানে শরীর খারাপ লাগলে রান্না করতে মেলা টাইম লাগে। কড়াইতে দিয়ে আবার ফ্রাই প্যানে দিলাম। পুঁই শাক ভাজি করার জন্য এখানে আমি রসুন আর দিয়ে দিছি জিরা। শ্বশুর কাঁঠাল পাঠাইছে, সেই কাঁঠাল দেখেন কত বড়। আর আন্টি তুলে 3 দিন খাচ্ছে, কিন্তু আমার খুব খাইতে মন যাচ্ছে, কিন্তু আমি খাইতে পারবো না। এমনিতেই আমি অসুস্থ, আবার কাঁঠাল খাইয়ে বমি আরও বেশি হয়ে যাবে, গ্যাসের সমস্যা বেশি হয়, তাই না? আর এইটা তো হচ্ছে বানানো যায়, টিকিয়া বানানো যায় এটা দিয়ে। হ্যাঁ মা একদম মাংসর মতো লাগে। ডাল আর মুড়ির সাথে মধ্যে কতদিন সবজি খাইনি। আর দুই সকালবেলা কালকে খুব মজা লাগেছে, আজকে মজা লাগছে। ডাল দিয়ে সবজি ভাত, কাঁচা মরিচ আষাঢ় মাসে না, এটা ইয়ে ঝাল না, ঝাল না, মোটামুটি ঝাল কম, মোটা মরিচের ঝাল কম। আর কাঁচামরিচ খাইতে হবে, ভিটামিন সিও লাগবে, ডিও লাগবে। ডিটাই নেওয়া হয় না, জানো? ডি হলে ওষুধ পাওয়া যায়। হাত পা ব্যথা কি জন্য জানেন আমার? এই রোদে বসার না কারণে। 20 মিনিট বুঝছেন, 20 মিনিট অন্তত রোদে থাকতে হয়। ওই জন্য গ্রামের মানুষের দেখে নেই কষ্টটা কম। না আপনি তো রোদের মধ্যে ধান চালের কাজ করেছেন, আগে আগে করছেন তাই না? আরে বাবা বাথরুম ওই পাইপ ঠিক করতেছে আজকে রান্নাঘরের সব জায়গার। আর এমন অবস্থা, এসব মাজা ধোয়া না করলে রান্না হয় নাই। আর রোদ কি দেখো, মাথার উপরে কি রোদ। এমনিতেই আমি একটু অসুস্থ, তারপরে এরকম রোদের মধ্যে বসে আছি। মাস এখন রান্না করতেছি মুরগি। হ্যাঁ বৃষ্টি নেমে চলে আসবে না তো, ধুইনি কিন্তু নিচে ঢালা। ওই দেখেন মেঘ কত। না আন্টি কোয়েন খেয়াল রাখতি নিচে। ওইটা একদম বাহিরে থোয়াসটি হবে। এখন এখানে মুরগির মাংস বসাই দিব, পিঁয়াজ দিয়ে দিছি।
অনেকগুলো দিয়ে দিলাম। মুরগির মাংসটা একসঙ্গে পেঁয়াজের সঙ্গে ভেজে নিই। পানি ফেলানো লাগতেছে গামলাতে, বালতিতে। এখানে ভাজতে ভাজতে আমি মশলা দিয়ে দেবো, কষানো হোক। একদিকে আমার রান্না হচ্ছে আর একদিকে মাশাআল্লাহ তুখোর বৃষ্টি একদম, আর খুবই কষ্ট করে কাজ করা হচ্ছে। পাইপ লাইন ঠিক করতেছে, পানির সমস্যার জন্য যেভাবে কাজ করা হচ্ছে। মুরগিটা কষাই নিচ্ছি। কি হচ্ছে দেখেন, একদম ঝমঝম। আমার ইস, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি গোসল করতে পারবো না, এটাই হচ্ছে দুঃখের বিষয়। হওয়া হয়েছে আমার শাশুড়ি আগে রান্না বানাইতো টিকিয়া, তার জন্য টিকিয়া বানাবো। এখানে সব রকম জিনিস দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম। আর এদিকে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, নামাই রাখছি। আর এখানে শিং মাছ ঝোল হচ্ছে। এটা কিন্তু আম্মার জন্য না, আম্মার তরকারি রান্না হয়ে গেছে। আম্মা এটা খেতে পাচ্ছে না, তাই বলছে ঝাল ঝাল করে তুমি। এখন এটা আম্মার জন্য নলে তুলা দুধ, এটা কি বলে, নলে তুলা না কি বলে সেটা। আর এখানে আমি কলার মুসা না, সরি, এটা কি যেন, হ্যাঁ 1.5 কেজি আমার জন্য রান্না করছি। সব রকম সবজি দিয়ে সবজি পাতলা করে। আর শিং মাছ আমি একটু ভুনা ভুনা করছি, কিন্তু ধুয়ে দিছি। আর ডাল তো থাকবেই, ডাল আমাদের বাসায় রান্না হয় একদম তেল ছাড়া এখন। আর এদিকে খাচ্ছে। আর এখন আমার অনেক ডায়াবেটিস, বেশি হয়ে গেছে ডায়াবেটিস। এইরকম উঠানামা করবে। আমি ডক্টরে জিজ্ঞেস করলাম না, বললো এরকমই হবে। আর হচ্ছে উনি যখন সব কিছু কেটে ফেলছে, তাহলে তো এরকমই হবে, কিছু করার নাই, চলবে, আল্লাহ যে কদিন বাঁচা রাখবে তাই বললো। আরে এক আপু জিজ্ঞেস করছে, অনেকবার কমেন্ট করছে, তাকে কালকে হসপিটালের প্রেসক্রিপশনের ছবি দিছে, ওনার হাজব্যান্ড নাকি অ্যাক্সিডেন্ট হচ্ছে, ক্যান্সার, ওখানে নিয়ে যাবে, আপনি যেখানে ট্রিটমেন্ট করাইছেন সেখানে নিয়ে যাবে, তাই বলতেছিলাম। পুঁই শাক আর আরও জিনিস আর একটা খাওয়াবো, এই যে কুমা কাঁঠালের মুচার টিকিয়া খাওয়াবো। হ্যাঁ অসুস্থ ছিল, আমি খাইতে পারিনি, আজকে খাবো। এটা করিস আজকে? হ্যাঁ, একটু আমার পুঁই শাক দেন। একটা জিনিস রাতে খাবো, সব খাবো, তাহলে একটা একটা পিসে খাবো রাতে, সব আমি এখন কি খাচ্ছি জানেন? পুঁই শাক, অনেক মজার পুঁই শাক, তাই না? ছোট কম শাশুড়ি বাড়ির। ও কুমারা যাইতে বলতেছে, যাওয়ার সময় পাচ্ছি না। হ্যাঁ, তো প্রভাকার কইলো ভাই। হ্যাঁ যাব। আজকে আমরা এত ব্যস্ত, 5-6 রকমের মশলা তৈরি হচ্ছে। হ্যাঁ শাক, আম্মা ভাত খাবেন একটু? আসেন। আমরা তো অনেক রকম টিকিয়া খেয়েছি, আজকে অন্য রকম একটা টিকিয়া বানাচ্ছি। এটা তো কেউ জানে না, এটা আমার শাশুড়ির হাতের রেসিপি। এখন আমাদের পেঁয়াজের যেই শাহি গরম মশলা, এর মধ্যে দিয়ে দিচ্ছি টিকিয়ার মধ্যে। ধনে পাতা নাই, তার জন্য দিলাম না ধনের পাতা। আর এটা ডালের বড়া বানাবো। সুন্দর করে এখন টিকিয়াগুলা মেখে নিচ্ছি। কাঁচা মরিচ কুচি, যেমন টিকিয়া বানাই সেভাবেই সব কিছু দিয়ে বানানো হচ্ছে। আর একটা ডিম দিয়ে দিছি, ডিম তো দিতেই হবে। অনেক মজাদার। হয়তো বা আপনারা ভিডিওতে অল্প অল্প আছে, বেশি ভিডিও করতে পারিনি কাজের জন্য আজকে। এটা রেসিপি দিলে হয়তো বা আপনাদের কাছে অনেক ভালো লাগতো, কিন্তু আমি রেসিপিটা দিতে পারলাম না। এখন এটা আমি সুন্দর করে মেখে রাখলাম। এখন ডালের বড়াটা আগে মেখে চুলার উপর দিয়ে দিই। এটা পেঁয়াজও বানাচ্ছি, পেঁয়াজও। আজকে বাসায় ধনে পাতা নাই, ধনে পাতা ছাড়া ভাজা হবে, দেখি কেমন লাগে ধনে পাতা ছাড়া। একটু লবণ চেক করে নিত হয়েছে। জুবাকে বললাম একটু রেডি করে দিতে, জুবা রেডি করে দিল, মানে ডাল মালগুলো ধুয়ে দিল। আমি মাছ কাটলাম, মাছ কেটে
এখন বিসমিল্লাহ করে শুরু করে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়া। অনেক মজা হবে, গরম গরম খেতে ভালো লাগবে। তার জন্য মনে করলাম আজকে বিকেলের নাস্তাতে পেঁয়াজু বানাই। বৃষ্টির দিন আছে, ভালো লাগবে খেতে বৃষ্টির দিনে। আর অনেক ব্যস্ত, সব রকম মশলা ফুরাই গেছিল, সব আজকে ভাঙানো হয়েছে। ওই জন্য আজকে আমার ছোট ভাই সারাদিন আমার বাবার বাড়ির দেশে, ওখান থেকে মাছও কিনে নিয়ে আসছে। মাছগুলো আমি দেখাইতে পারিনি, কালকে অবশ্যই রান্নার সময় দেখবেন। একবারে বেশি করে ভেজে চলে যাব। আর এইগুলো আমি টিকিয়া শেপ করে নিব। তাড়াহুড়োর কাজ তো, ওই জন্য সব কিছু গুছাই নিয়ে কাজ করতে পারি না, এটাই আর কি। লবণ হয়েছে কি না কীভাবে বুঝবো? লবণ হয়েছে, কিন্তু একটু দিবই না কি বুঝতেছি না। ডিম দিবা তো, ওই জন্য আমার একটু মুখে দিতে, কাঁচা ডিম তো। অনেক মজা হয় এটা দিয়ে, গরম ভাতের সাথে খেতে, পোলোয়ার সাথে খেতে অনেক মজা। আর আমাদের বাসায় আজকে পানির মিস্ত্রির কাজ হচ্ছে, তো কেমন যেন একটা বিচ্ছিন্ন সব কিছু। দুই হাত লাগালে ভালো হয়। এই যে আপনাদের ভাই এক চিন দেখায়, এভাবে করে আমাকে শিখা দিল। ও বানাইতে লাগলে 300-400 পিস বানাই। ওদিকে পেঁয়াজু ভাজা হচ্ছে, আর আমি সুন্দর করে টিকিয়াগুলা এই যে শেপ করে নিচ্ছি। এখন নাস্তা খাবো, ভাত খেয়ে মনে হচ্ছে পেটই ভরি নাই। বৃষ্টির দিনে তো এগুলো খেতে ভালোই লাগে। আজকে যা বৃষ্টি হয়েছে, তখন যদি আমি না রান্না করতাম, আজকে সত্যি সত্যি বৃষ্টিতে ভিজতাম। কিন্তু ভাগ্য খারাপ, বৃষ্টির বিদ্যুৎ চমকাচ্ছিল জোরে জোরে, আর হচ্ছে আমি তখন রান্না করতেছিলাম। আর কেন জানি না রান্না শেষই হচ্ছিল না, মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল। শরীর খারাপ লাগলে রান্না সহজে শেষ হয় না। দেখেন মুসমুসা একদম সুন্দর করে ভাজা পেঁয়াজু। এই পেঁয়াজুগুলা খেতে না লাগবে, যারা যারা পেঁয়াজু লাভার তাদের জন্য খুবই ভালো, কিন্তু আমার ভাগ্য নাই, একটু খেতে পারবো না এগুলো আমি। আচ্ছা, আমি রোজার মাসের পেঁয়াজু ভাজলাম, দেখেন এত সুন্দর হয়েছে যা বলার ভাষা না। এখন টিকিয়াগুলো এত হিটে ভাজা যাবে না, লো হিট করে দিব, করে দিয়ে আমি একটু লো হিটে ভাজা লাগবে, হালকা হিটে। তাহলে টিকিয়াটা সুন্দরভাবে তেল মশলা সব কিছু যাবে। সবাই এখন বিকেলের খাবার খাচ্ছে, দুপুরের খাবার। তিয়াসী শোভাকে ওই রুমে ভিডিওর সামনেও এখন হিজাব পরে নাই তো, এলে তোর ভাত অনেক সুন্দর হয়েছে পেঁয়াজ। শোভাকে দিয়ে আসলাম, সিদ্ধাতুল বলছে আমাকে একটা দিয়ে যাও, আমাকে একটা দিয়ে যাও। মামা একে একে, হ্যাঁ কি খাচ্ছ বলো, বলতে হবে। কাঁঠালের মুচে ভিতরের মুসলি, ওইটার টিকিয়া। তাই কেমন হয়েছে তাই বলো, ভালো হয়েছে। এটা আম্মা বানাই তো, আম্মার হাতের রেসিপি। আবু এই যে আম্মার হাতের রেসিপি আজকে বানাইছে, আম্মার হাতের রেসিপি আমি বানাইছি। আপনি খায় বলেন, এটা আগে খান। এই কিসের টিকিয়া বলেন? হ্যাঁ কেমন লাগতেছে তাই বলেন। হ্যাঁ ফাইন লাগতেছে, ফাইন লাগছে। হ্যাঁ ওই আঙ্কেল বললো যে তুমি আমার বাসায় কবে যাবা, তা আমি বলছি কেন দাওয়াত দেন যাবো, অনেক কাছে না এটা বানা দিয়ে আসবো, তাই বলতেছে। না মানে
আম্মা বানালে আর একটু স্বাদ হইতো। আমি প্রথম আজকে নতুন, তারপর পেঁয়াজের বেরেস্তা দিইনি, ধনে পাতা দিইনি, এগুলা সব দিতে হয়, দিলে পারে তাহলে ভালো হয়। তাহলে খান, পেঁয়াজও খান। এমনি কাঁঠালের এটা দিয়ে টিকিয়া বানাইছে, অনেক সুন্দর হয়েছে খাইতে। আমরা কোনোদিন খাই না। এত কাঁঠালের দেশ আমাদের। আমাদের এত কাঁঠাল বাড়ি, কোনোদিন আমরা এত ব্যস্ততার মধ্যে দেখছেন এই টিকিয়াটা বানাইছি, কিন্তু সবাই এটা তুলে নিতে আসতেছে, কিন্তু আমি কাউকে দিন। এটা আগে খেয়ে বলেন। আমাকে বাবু আঙ্কেল বললো যে বৌমা তুমি আমার বাসায় কবে যাবা? এটা বানাতে হ্যাঁ, একটু পুড়ে গেছে, তাছাড়া খুব সুন্দর। অদ্ভুত স্বাদ হয়েছে, মানে এক কথায় চমৎকার, এক কথাই চমৎকার। অনেক স্বাদে। অনেক স্বাদ খালা। আমরা কোনোদিনও কাঁঠালের পেঁয়াজু দেশের কেমন মানুষ। লাগতেছে? পেঁয়াজু কাঁঠালের দেশের মানুষ, কিন্তু কাঁঠাল আমরা এরকম দেখেন, মাংস মাংস লাগছে না? আমি কিন্তু মাংস দেই নাই, সত্যি কথা। আমি মাংস ফ্রিজে হাতাইছি যে মাংস এর সাথে মিলাই দেবো, বাচ্চারা খাবে। মাংস দাও নি? না, এমনি এত সুন্দর একদম মাংসের মাংসের মতো মতো লাগতেছে। মাংসের মতো হয়েছে। এই পরে খাওয়াই, আগে ভাড়া পরে খাওয়া, আগে এটা খাইনি। আরো আছে, রাতে ভাতের সাথে রাখি দিস খাবার জন্য। ও হ্যাঁ, তো তোমার ভাত খাবেন একটু? ভাত খাই নাও। খাইছি। আচ্ছা ভাজি, হ্যাঁ, তো অনেক দিইনি। অনেক অনেক ধন্যবাদ। একটা বৃষ্টি মুখর দিনে, বৃষ্টি মুখর সন্ধ্যায় আর এত সুন্দর একটা খাবার দিছো, আমি মানে এর ভিতরে কয়টা গুঁড়ো ভাতের পাতা দিলে আরো খুব সুন্দর হতো। খুবই লিয়ে আসেন, আনন্দিত। এবার বানা খাবো না। হ্যাঁ। আমি এটাই ভাবতেছিলাম, গন্ধ ভাদালের পাতা অনেক মজা না, হয়, এটা অন্যরকম মজা হয়েছে, গন্ধবাদ না দিও। তাই। হ্যাঁ, পেঁয়াজু যখন ভাজি মনে হচ্ছে রোজার মধ্যে করবি পেঁয়াজু ভাজতেছি, এমন সুন্দর। সিড্ডা তুলে আমি নিচে আসছি, 5টা খাই নিয়েছি পেঁয়াজু। ওই ভালো কাজ করেছে। পরে পাবি কিনা পাবি, আমি একটা তুমি খাও একটা। আমি খাবো না কিছু, রাতে ভাতের সঙ্গে খাবো। আপনার জন্য নিয়ে আসতে, যেহেতু আপনি অনেক পছন্দ করেন তার জন্য। ওই তো তাই ভালোবাসা দিলাম, আমার মনে ভালোবাসা। মিতা খুম্মারও অনেক পছন্দ হয়েছে, এটা আপনার ভাবির রেসিপি, আমি নকল করছি, বুঝছেন? ভাবি শিখাই দিছে। হ্যাঁ, আর তোমাদের আন্টি আজকে গোসল করিনি, বুঝছো? মানে কাপড় চোপড় নাইতে জায়গা নাই, তাই জন্য বাড়িতে অনেক জনসংখ্যা, গোসলই করি না এই জন্য। তাহলে কাল সকাল চলে এসে যাও তোমরা। হ্যাঁ। বানাইছি, এখন খেয়ে দেখতেছি। ভাতের সঙ্গে খাচ্ছে সাদা ভাত আর লবণ, এত মজা। আর শোভা বলছে আমাকে একটা দিছো কেন, আরো 2টা দিতে পারতো, আমি তো একটাই পাইছি এখন, তাই বলতেছে। এ অল্প হলো কেন? ছোট অর্ধেক অর্ধেক, জানি না আর অর্ধেক কি করছে জানি না তো। অনেক মজা হয়েছে, এবার থেকে এবার বানাবো আমি। সারাও খাচ্ছে, তাই না সারা? খাচ্ছ? ওখানে সিদ্ধার্থে রাখছো? তুমি ভালো মেয়ে। আর আম্মা খাচ্ছে আম্মার সবজি দিয়ে। তুফান কাঁঠাল খাই না, বুঝছো? কাঁঠালের এটা খাইছে আজকে। কাঁঠালের গন্ধ সহ্য করতে পারি না, বুঝতে পারিনি যে এটা, এই জিনিসটা কি। আমিও কাঁঠাল খাইনি এবছরে, একদিন খাই, মরার জ্বর খাইনি তার জন্য।